গতকাল অ্যাটর্নি জেনারেল বললেন যে সরকার আসলে চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তো সরকার চাচ্ছে না, যদিও জনগণেরটা ভিন্ন। তো আবার দেখলাম রিট খারিজ করার জন্য বললো। তো এখন আসলে এটা তারা কি প্রেক্ষিতে বলতেছে সেটা আসলে আমার আসলে ধারণা নেই, আমি খুবই সাধারণ মানুষ, কিন্তু আমি যেটা বুঝি তা হলো গণহত্যাকারী একটা দল অবশ্যই নিষিদ্ধ হওয়ার যোগ্য দাবিদার। কারণ জার্মানির নাৎসি বাহিনী যখন এই নির্মম গণহত্যা চলায়, এরপরে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়, এবং এছাড়াও ওখানে যেই সব সেলিব্রিটিরা পর্যন্ত হচ্ছে কি নাৎসি বাহিনীকে সমর্থন জানাইছিল তাদেরও বিচার করা হয়। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আওয়ামী লীগ হয়তো গণহত্যা করছে ওই এই 24 সালেই, বা হয়তো সর্বোচ্চ 5 মে আগেরটা বলতে পারবেন। কিন্তু আমি বলতে পারি, বা আমি এখন বাকিগুলো হয়তো বললে বুঝবেন, আওয়ামী লীগ গণহত্যাটা করছে কমসে কম, কম হলেও 1 থেকে 2 লাখ মানুষকে। আমি সেটা কিভাবে, গতকালকেই আরেকটা খবর আসছে যে রানা প্লাজায় হচ্ছে গিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে লাশ সহ ওটাকে মাটিতে মিশিয়ে দিতে। তো এখন আমি বলি, আওয়ামী লীগ আসলে কি কিভাবে, আমি গণহত্যা যে একদম প্রত্যক্ষ করতে হবে তা না, পরোক্ষভাবেও করা যায়। তারা পরোক্ষভাবে করছে। যেমন আপনার যেমন কোনো কিশোর গ্যাংকে দেখবেন, যে কিশোর গ্যাং এই ভয়ঙ্কর তাণ্ডব শুরু করছিল। এখন একজন একজনকে মেরে ফেলতেছে ক্ষমতা প্রভাব বিস্তার করার জন্য। এখন এইটা কিভাবে তারা করতে পারছে? অবশ্যই ক্ষমতাসীন দলের ছত্রছায়া। তারপর দেখবেন এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে মেরে ফেলছে। যখন আপনি খোঁজ নেন দেখবেন ওই ব্যবসায়ী ক্ষমতাসীন দলের, অর্থাৎ ক্ষমতা কে ছিল? আওয়ামী লীগ ছিল। তারপরে এই যে আমাদের নিমতলি অথবা তাজরিন গার্মেন্টসে যে আগুন লাগলো, সেটার জন্য সরকার দায়ী। অর্থাৎ মানে সরকার আগুন ধরায় নাই, কিন্তু এই যে আগুনটা যে ধরলো তার পিছনে তারা দায়ী, কারণ তারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আনতে দিছে, তারপরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা সেখানে নিষিদ্ধ না করে সেটা চালাইতে দিছে। তারপরে এই যে রানা প্লাজাটা ধসে পড়লো, এখানেও এই লোক ছিল, আওয়ামী লীগের রাজনীতি করতো সেই রানা, এবং সে হচ্ছে গিয়ে মেবি 3 তলার জায়গায় সেটাকে 8 তলা করছিল। আমি ওই তো আসলে সব একদম অ্যাকুরেটলি মনে নেই, মানে, কিন্তু সেটা কেন করতে পারছে? কারণ সে প্রভাব খাটি। এইরকম আপনারা যত অপরাধ গত বিগত 15-16 বছরে যত হত্যাকাণ্ড হয়েছে তার 90%-এর পিছনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এবং আমি আরো অনেক উদাহরণ দিতে পারবো, আরো অনেক উদাহরণ দিতে পারবো। তো এখন এই গণহত্যাকারী একটা দল কিভাবে নিষিদ্ধ হবে না, কেন নিষিদ্ধ হওয়া উচিত না, আমার আসলে জানা নেই। তবে আমি দেখছি, বা আপনারাও দেখবেন, সাধারণ মানুষ আসলে তাদের নিষেধাজ্ঞাই চায়। আমি দেখছি কিভাবে বিশ্বজিৎকে খুন করা হয়েছে, কিভাবে 5ই মে সাধারণ জনগণকে হত্যা করার পরে, সাধারণ মুসলিমদের হত্যা করার পরে সে সংসদের মতো জায়গায় বসে রসিকতা করে যে এখানে তার নাকি রং মেখে শুয়েছিল। কিভাবে যখন ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করে মেরে আরাফাত গংরা বলে যে যারা মারা গেছে তারা নাকি নেশাগ্রস্ত ছিল। তো এইরকম একটা দল কেন নিষিদ্ধ হবে না তা আসলে জানা নাই। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।